নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে যেটা কথা হলো, বাংলা সিনেমায় দেবদা এবং জিদ্দা ছাড়া কিন্তু কোনোভাবেই চলবে না। একদম অচল হয়ে পড়বে, একদম শ্মশানে পরিণত হয়ে যাবে। মানে দেবদা এবং জিদ্দা যদি না থাকে, দেব আর জিৎ যদি না থাকে, তাহলে কোনোভাবেই এই ইন্ডাস্ট্রি একদমই চলবে না। একদম কি বলবো, একদম ভিখারির মতো পরিস্থিতি চলে যাবে। এটা শুনলে পরে খারাপ লাগে, কিন্তু এটাই সত্যি। মানে এরা যে সিঙ্গেল স্ক্রিনে এত এত সিনেমা হিট দিয়েছে, তাছাড়া অন্য কেউ এই টলিউড ইন্ডাস্ট্রিটা কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারতো না। দুই একটা সিনেমা বার হয় যেগুলো গোয়েন্দাগিরি, তাছাড়া অন্য কিছু, ওগুলো কিন্তু কেক কাটে সেলিব্রেশন করা হয়, কিন্তু ওইভাবে কিন্তু হিট হয় না, ওইভাবে কিন্তু কামাইও করে না। কিন্তু দেবদা এবং জিদ্দার যে সিনেমাগুলো ক্রেজ আর যে ফ্যান বেস আছে, সেটা কিন্তু 10 বছর পরেও 15 বছর পরেও কিন্তু অতটাই আছে। তো এখানে দেখতে পাচ্ছ বাদশা, যে জিদ্দার, আমাদের হ্যান্ডসাম বয় জিদ্দার যে সিনেমাটা রয়েছে, অনেক দিন আগে লঞ্চ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আবার লাগানো হয়েছে আমাদের এই পাশের বাড়ির একটা সিনেমা হলে। আমি সকালে গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম, দেখতে পাচ্ছ এখনও নতুন সিনেমা বার হলে যতটুকু ক্রেজ, তার থেকেও বেশি এই এতদিনের পুরনো সিনেমা, সেটার জন্য ক্রেজ। তো বুঝতেই পারছো, বাংলা সিনেমায় কিন্তু একটা ইমোশন, সেটা হলো দেবদা এবং জিদ্দা। তো বুঝতেই পারছো, এই যে আমরা পাগলু, তাছাড়াও যে অন্যান্য রোমিও টোমিও যে সিনেমা আছে, যেগুলো গানগুলো যে আছে, বল খুঁজি তোকি আর কিসে, জিৎ গাঙ্গুলির যে গানগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখনও মনের মধ্যে দাগ কেটে যায়। আমার তো দাগ কেটে যায়, কারণ আমি একটা গ্রামে থাকি। তো এখানে যে এত সুন্দর একটা, মানে গানগুলো যখন আমার গাড়িতে বাজে, সেটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো একটু আশেপাশে একটু শব্দ পাচ্ছ, কিছু মনে করো না। তো এটাই হলো কথা, যে দেবদা এবং জিদ্দা ছাড়া কোনো রকমভাবেই কিন্তু এই ইন্ডাস্ট্রি চলা যেত না। কতদিন পরে ওই শাহরুখ খানের সিনেমা আসবে, সালমান খানের সিনেমা আসবে, তাছাড়া অন্যান্য সিনেমা আসবে, তখন দুই একজন চান্স পাবে। যিশুদা যেরকম, সে এরকম তো হবে না, সে ভূত বাংলাতে যেমন যিশুদা কাজ করেছে, তো সেরকম করে তো একটা ইন্ডাস্ট্রি চলে না। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে একদম রাজা হয়ে রয়েছে হলো এই দুইজন। দেখতে পাচ্ছ বাদশা, তাছাড়াও কিন্তু খাদান বার হচ্ছে। তো বুঝতে পারছো এই লেভেলে হলো ক্রেজ। তো আপনাদের কি মতবাদ এই সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর দেবদা এবং জিদ্দার যদি ফ্যান হয়ে থাকো, অবশ্যই কমেন্ট সেকশনে একটা লিখে ছাড়বে। না হলে কিন্তু বুঝবো যে তুমি দেবদা এবং জিদ্দার ফ্যান না। আর যতই দেবদা এবং জিদ্দার দুইজনে আলাদা আলাদা করে ভাবছে আমি দেবদার ভক্ত, আর আরেকজন বলছে আমি জিদ্দার ভক্ত, এটা কিন্তু তোমাদের মানতে হবে যে এই দুইজনে লড়ালড়ি করে লাভ নেই, কোনো রকম ঝগড়া করে লাভ নেই, কিন্তু এরা দুইজনে কিন্তু বাঁচিয়ে রেখেছে। তো আবারও একটা অন্য ভিডিও দেখা হবে, শেয়ার করে